উফ, কি ভ্যাবসা গরম রে বাবা। মনে হচ্ছে জ্বলন্ত উনুনের মধ্যে শুয়ে আছে। দেউর দেউর, এইভাবে ঘুম হয় নাকি? হ্যাঁ, কি ব্যাপার গো? আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে যে? ও, জল তেষ্টা পেয়েছে বুঝি? আগে না গিন্নি, ওমা, তাহলে কুঁজো থেকে জল ঢাললে কেন? খাবো বলে নয়, মাথায় ঢালবো বলে। আহ, শান্তি। বলি হচ্ছেটা কি? ঠান্ডা করছি গিন্নি, মাথা ঠান্ডা করছি। এই জল আনতে আমাকে রোজ 2 মাইল করে পথ কুঁজো কাঁধে করে হাঁটতে হয়, আর তুমি কিনা সেই জল মাথায় ঢেলে। ওহ! ওহ, আমার হচ্ছে যত জ্বালাতন। দেখো দেখো ঠাকুর, দেখো কেমন মানুষের সঙ্গে আমি সংসার করছি। দেখো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ওহ, যত সব। উফ, বাপ রে বাপ, কি গরম কি গরম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এ কি, আজও গোপালের দেরি? হ্যাঁ, আমি আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। কি ব্যাপার গোপাল, আজ রাজসভা শুরু হওয়ার আগেই তুমি রাজসভায় পৌঁছে গেলে? হ্যাঁ, আজ বুঝি কোনো বিশেষ দিন? বিশেষ দিনই বটে। আজ বাইরে যা ভ্যাবসা গরম, এই গরমে বাড়িতে বসে বসে ঘামতে থাকার কোনো মানেই হয় না। তাই রাজসভায় চলে এলাম। এখানে তাও বাতাস করার লোক আছে, ঘাম একটু কম হবে। ওহ গোপাল, তুমি দিন দিন বড্ড ধরিবাজ হয়ে উঠছো। ধরিবাজি ছাড়া কোনো কাজই করতে চাও না তুমি। তাই নাকি? ভালো হাওয়া পাওয়ার জন্য আপনিও যে মহারাজের সঙ্গে একেবারে সেঁটে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি আমার জায়গায় এসে বসুন দেখি, আর আমি যাই আপনার জায়গায়। হ্যাঁ, আরে থাক না, এসবের আবার কি দরকার? খাওয়ার মধ্যে একটু হাওয়াই তো খাচ্ছি। দেখেছেন মহারাজ? বাবা গোপাল, তুমি পারো বটে। যাই হোক যাই হোক, এবার কাজের কথায় আসি। বেশ কয়েকদিন ধরে একটা বিষয় আমি খুবই চিন্তিত। কি হয়েছে মহারাজ? শত্রুরা বুঝি কৃষ্ণনগর আক্রমণ করতে চলেছে? নাকি আপনার শরীর ওই দিন দিন দুর্বল হয়ে পড়ছে মহারাজ? না না, দুটোর একটাও নয়, চিন্তা অন্য বিষয়ে। এবার একটু ঝেড়ে কাশুন তো মহারাজ, কি হয়েছে না বললে চিন্তার সমাধান বেরোবে কেমন করে? হ্যাঁ, তাও ঠিক। আসলে হয়েছে কি, আগামী রবিবার নবাব বাহাদুর আসছেন কৃষ্ণনগর ভ্রমণে। আর তোমরা তো সবাই জানো নবাব বাহাদুর কেমন খামখেয়ালি মানুষ। তাই আমি ঠিক করেছি, নবাব বাহাদুর কৃষ্ণনগর আসার সঙ্গে সঙ্গে আমি তাকে একটা উপহার দেব। বাহ বাহ, উপহার পেলেই নবাব বাহাদুরের মন ভালো হয়ে যাবে, আর তখন নবাব বাহাদুর আর আপনার পিছনে লাগতে আসবে না। নবাব বাহাদুরকে ঠান্ডা করার দারুণ উপায় খুঁজে বার করেছেন মহারাজ। কিন্তু এখানে একটা সমস্যা আছে মন্ত্রী। আবার কিসের সমস্যা মহারাজ? কিছুতেই ঠিক করে উঠতে পারছি না নবাব বাহাদুরকে কি উপহার দেব। যা গরম পড়েছে, নবাব বাহাদুরকে এক পাত্র ঠান্ডা জল আর একটা তালপাতার পাখা দিন মহারাজ। জল খেয়ে নবাব বাহাদুরের পেট, আর হাওয়া খেয়ে নবাব বাহাদুরের মাথা, দুই ঠান্ডা থাকবে। তা অবশ্য মন্দ বলনি গোপাল, তবে এরকম উপহার পেলে নবাব একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। তখন সামলাবে কে শুনি? মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মানে আমি একজন মৃৎশিল্পীকে চিনি যে হুবহু মানুষের মতন দেখতে মাটির পুতুল বানাতে পারে। তাকে দিয়ে যদি নবাব বাহাদুরের একটা মূর্তি বানিয়ে নবাব বাহাদুরকে সেটা উপহার স্বরূপ দেওয়া যায়, তাহলে কিন্তু নবাব বাহাদুর খুব খুশি হবেন। হ্যাঁ, বাহ বাহ বাহ, আমাদের কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত। সারা দেশ জুড়ে তার সুনাম।
এরকম একটা উপহার নবাব বাহাদুরকে দিতে পারলে নবাব বাহাদুরও খুশি হবেন আর আমাদের শিল্পেরও সঠিক ব্যবহার হবে। কি বাকিদের কি মতামত শুনি? আমরাও একমত, মহারাজ। আমরাও একমত। বেশ বেশ, আমত্ত, তুমি আজই সেই মৃৎশিল্পীকে এই রাজবাড়িতে ডেকে নিয়ে এসো। রাজবাড়ির বাগানে নবাবের মূর্তি বানানোর কাজ হবে। হ্যাঁ, আর হাতে আর মোটে 4 দিন সময়। আজকের মতো তাহলে রাজসভা এখানেই শেষ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান মহারাজ। কি হলো গোপাল? হাওয়া খাবো বলে রাজসভায় এলাম, আর আপনি এত তাড়াতাড়ি রাজসভা শেষ করে দিচ্ছেন, এ কেমন বিচার? গোপাল, একবার যখন বলে দিয়েছি রাজসভা আজকের মতন শেষ, তখন শেষ তো করতেই হবে। তুমি বরং আগামীকাল এসো হাওয়া খেতে। সকাও নয়, হাওয়া খাবে। এই যে ভাই, শুনছো? ও ভাই, আগে বলুন অমাত্য মশাই। হ্যাঁ, মহারাজ চান তুমি একবার রাজবাড়িতে যাও, সেখানে থেকে তোমাকে মুর্শিদাবাদের নবাব বাহাদুরের একটি মাটির মূর্তি আমাদের মহারাজকে বানিয়ে দিতে হবে। মহারাজ যখন ডেকেছেন তখন না বলি কেমন করে? চলুন চলুন অমাত্য মশাই। উফ, এই ব্যবসা গরমে আর পারা যাচ্ছে না। এই গরমের চোটে আজ ভালোভাবে ঘুমোতেও পারলাম না। এখন কি যে করি। এইবার একটু শান্তি পেলাম। আমি হলাম গোপাল ভাঁড়, আমার বুদ্ধির তুলনা নেই। শোনো হে, মূর্তি যেন হুবহু নবাব বাহাদুরের মতন দেখতে হয়। হ্যাঁ, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। এমন মূর্তি বানাবো যে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল নবাব বাহাদুর আর কোনটা আমার বানানো মূর্তি। মুখে বড় বড় কথা আছে, দেখবো কাজ কেমন করো। কাজ ভালো না হলে তোমাকে মাটি দিয়ে লেপে রাজবাড়ির দরজায় প্রহরী সাজিয়ে দাঁড় করিয়ে রাখবো, এই বলে দিলাম। হ্যাঁ, নাও নাও, হাত চালিয়ে কাজ করো দেখি। এবার আসছে রবিবারের মধ্যে মূর্তি বানানোর কাজ কিন্তু শেষ করতে হবে তোমাকে। এ কি আশ্চর্য! এটা মূর্তি না, সত্যি সত্যি নবাব বাহাদুর দাঁড়িয়ে আছেন। ঠিক বলেছেন মহারাজ, দূর থেকে আমিও মূর্তিটাকে নবাব বাহাদুর ভেবে ভুল করেছিলাম। এই মূর্তিটা উপহার হিসেবে পেলে নবাব বাহাদুর খুব খুশি হবেন। আর তুমি দারুণ কাজ করেছো। তোমার কাজের গুণে তো এই মূর্তি একেবারে জীবন্ত হয়ে উঠেছে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তোমার পারিশ্রমিক এবং উপহার। এবার শুধু আগামীকাল নবাব বাহাদুরের কৃষ্ণনগরে আসার অপেক্ষা। কি ব্যাপার মহারাজ, বেলা হতে চললো, নবাব বাহাদুর এখনো এসে পৌঁছলেন না কেন? আমিও তো সেটাই ভাবছি মন্ত্রী। যতক্ষণ না আমি উপহারটা নবাব বাহাদুরকে দেখাতে পারছি, ততক্ষণ যে আমার আর কিছুতেই তর সইছে না। নবাব বাহাদুর যত দেরি করে আসবেন ততই ভালো। এরকম কেন বলছো গোপাল? সোজা হিসেব, যতক্ষণ না নবাব বাহাদুর এসে উপস্থিত হচ্ছেন ততক্ষণ এই রাজসভায় বসে হাওয়া খেতে পারবো। উনি এসে পড়লেই তো সবাইকে রাজবাড়ির বাগানে গিয়ে গরমের মধ্যে ঘামতে হবে। উফ বাবা,
গোপালকে নিয়ে যে আর পারা গেল না। একটু হাওয়া খাবে বলে গোপাল আজকাল একেবারে ঠিক সময়ে রাজসভায় চলে আসছে। এই গোপাল, তোমার বাড়িতে পাখা নেই বুঝি? আছে তো, কিন্তু হাওয়া করার লোক নেই। আর আমার আবার নিজের হাত ব্যথা করে হাওয়া খেতে একেবারেই ভালো লাগে না। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, রাত সবাই বড্ড হাসাহাসি হচ্ছে দেখছি। এটা রাজসভা না মাছের বাজার জাহাপানা? হ্যাঁ, আসুন 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 নবাব বাহাদুর। আর বলবেন না, ওই গোপালের রসিকতা শুনে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তাছাড়া হাসি খুশি থাকলে শরীর আর মন দুটোই যে খুব ভালো থাকে। আর আর এইবার আমি আপনার মন ভালো করার জন্য একটা সামান্য চেষ্টা করেছি নবাব বাহাদুর। কি চেষ্টা শুনি কৃষ্ণচন্দ্র? আগে সেটা তো এখানে দেখানো যাবে না, সেটা দেখতে হলে আপনাকে রাজবাড়ির বাগানে যেতে হবে। তাহলে চলুন জাহাপানা, গিয়ে দেখে আসি রাজা কৃষ্ণচন্দ্র আপনার মন ভালো করার জন্য কি ব্যবস্থা করেছে। হ্যাঁ চলো, দেখেই আসি। হ্যাঁ, এই যে এটাই হলো আপনার মন ভালো করে দেওয়া সেই জিনিস। কি এটা? সেটা জানতে হলে যে আপনাকে এর আবরণ উন্মোচন করতে হবে নবাব বাহাদুর। হায় আল্লাহ, এই যে আমার যমজ ভাই, নাক চোখ মুখ সবই যে আমার মতোই। তবে কৃষ্ণনগরের মাটি দিয়ে তৈরি নবাব বাহাদুরের খাস মূর্তি, একেবারে অবিকল, আপনার মতোই দেখতে। এবার বলুন বলুন নবাব বাহাদুর, আমার উপহার আপনার পছন্দ হয়েছে তো? হয়েছে কৃষ্ণচন্দ্র, হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এটা কেমন হলো? মূর্তি উপহার পেয়ে দেখছি নবাব বাহাদুর কৃষ্ণনগর দখল করার কথা ভুলেই গেল। বাহ, অনেক খুঁজেও আমার সঙ্গে এই মূর্তিটার কোনো অমিল খুঁজে পেলাম না। কৃষ্ণচন্দ্র, তোমার উপহার আমার দারুণ পছন্দ হয়েছে। না হলে উপায় নেই নবাব বাহাদুর, কৃষ্ণনগরের মাটির কাজ বিখ্যাত, আর এই মূর্তিটা হলো তার প্রমাণ। উফ, বাবা, এখানে বড্ড গরম। চলুন চলুন নবাব বাহাদুর, আমরা রাজবাড়ির ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো কৃষ্ণচন্দ্র, চলো। হায় হায় হায়, আপনি কি করলেন রাজা কৃষ্ণচন্দ্র? আপনি কি না আমাদের নবাব বাহাদুরের আঙুল ভেঙে দিলেন? এই সত্যি তো, কিভাবে যেন কাপড়টা জড়িয়ে আঙুলটা ভেঙে গেল। আপনি আপনি কোনো চিন্তা করবেন না নবাব বাহাদুর, আমি এক্ষুনি মৃৎশিল্পীকে ডেকে আঙুলটা আবার জুড়ে দেওয়ার ব্যবস্থা করছি। না না না, আঙুল জুড়ে দিলেও যে অপমান আপনি আমাদের জাহাপানাকে করলেন সেটা জোড়া লাগাবেন কেমন করে শুনি? হ্যাঁ, অপমান? কোথায় অপমান? আপনি প্রথমে মূর্তিটা দেখিয়ে বলেছিলেন এটা হুবহু আমাদের নবাব বাহাদুর, আর এখন কায়দা করে তার আঙুলটা ভেঙে দিয়ে আপনি আমাদের বলতে চাইলেন এই রাজ্যের দিকে হাত বাড়ালে আপনি নবাব বাহাদুরের আঙুল ভেঙে দেবেন। সত্যি তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। এই কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস! না না, মানে মানে আপনারা ভুল করছেন, আমার মাথায় এত কিছু ছিল না। আমি ইচ্ছে করে মূর্তির আঙুলটা ভাঙিনি নবাব বাহাদুর। একটা যখন কারণ পেয়েছি তখন কি আর ছাড়া যায়? না 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 না, রাজা কৃষ্ণচন্দ্রকে ছাড়বেন না নবাব বাহাদুর। রাজা কৃষ্ণচন্দ্র কিনা আপনাকে ডেকে নিয়ে এসে অপমান করলো। না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এক্ষুনি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। এটা আপনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জাহাপানা। সর্বনাশ! হ্যাঁ, এই সামান্য একটা মূর্তির আঙুল ভেঙে যাওয়ার জন্য গর্দান? ঠিক, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন নবাব বাহাদুর আপনি। কিন্তু আপনি হলেন বাংলার নবাব, আপনি যার গর্দান নেবেন তাকে একটা শেষ সুযোগ দেবেন না, এটা কি হয়? গোপালের কথায় কান দেবেন না জাহাপানা। পিছন থেকে তো কাপুরুষরা ছুরি মারে, আপনি তো আর কাপুরুষ নন, আপনি হলেন বাংলার নবাব। তাই একটা শেষ সুযোগ যদি... কথাটা মন্দ বলনি গোপাল। বেশ,
আমি কৃষ্ণচন্দ্রকে কালকের দিনটা সময় দিলাম। কাল ঠিক এই সময় এই জায়গায় কৃষ্ণচন্দ্রকে রোদের মধ্যে 1 ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। যদি কৃষ্ণচন্দ্রের মুখে আমি এক ফোঁটাও ঘাম না দেখি, তাহলে এই যাত্রায় কৃষ্ণচন্দ্র বেঁচে যাবে। আর যদি আমি কৃষ্ণচন্দ্রকে ঘামতে দেখি, তাহলে কালই আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব, এই বলে দিলাম। সাবাস সাবাস জাহাপানা সাবাস। কাল দেখবো রাজা কৃষ্ণচন্দ্র কেমন করে বেঁচে ফেরে। হায় রে হায়, কি মুহূর্তে যে নবাব বাহাদুরকে উপহার দেওয়ার কথা আমার মাথায় এলো। হায় হায় হায়। ভয় পাবেন না মহারাজ, গোপাল থাকতে আপনার কোনো ক্ষতি কেউ কোনোদিন করতে পারেনি আর পারবেও না। নবাব বাহাদুর কি বলে গেলেন শুনলে না গোপাল? এমন কি কোনো মানুষ আছে যে এই গরমে 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পরও তার ঘাম হবে না? নিশ্চয়ই আছে, শুধু বুদ্ধি খাটিয়ে তাকে খুঁজে বার করতে হবে আমাকে। নবাব বাহাদুরের এই খামখেয়ালির জবাব যে আমাকে দিতেই হবে, আর সেটা দিতে হবে নবাবের মতন করি। এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো কি গোপাল, কাল আমাকে বাঁচাতে পারবে তুমি? তা একবার চেষ্টা করে দেখতে পারি মহারাজ। আমার তো তুমি চলো তো আমার সঙ্গে। আর মহারাজ, যদি এই যাত্রায় আমি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহলে তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব গোপাল। ব্যাস, এটাই তো চাই। চলে এসো আমার তো। কি মনে হয় গোপাল আমাকে বাঁচাতে পারবে? বাবা, গোপালের এখনো দেখা নেই কেন? গোপাল গেল কোথায়? পালিয়েছে মহারাজ। আপনাকে বাঁচানোর কোনো রাস্তা দেখতে না পেয়ে গোপাল পালিয়েছে। হ্যাঁ, তার মানে আজই আমার শেষ দিন। গোপাল আসেনি তো? হয়েছে। আমরা তাহলে সবাই মিলে ওই নবাব বাহাদুরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ মহারাজ, আমরা সবাই আপনার পাশে আছি। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, চলো চলো। দাঁড়ানোর নাম শুনেই কৃষ্ণচন্দ্র ঘামতে শুরু করে দিয়েছে। দেখুন 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 জাহাপানা, দেখুন। হ্যাঁ, মানে না, মানে চলুন চলুন নবাব বাহাদুর। আমি এসে গেছি। উফ বাবা, বাইরে কি গরম। গোপাল, তুমি আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। মহারাজ বিপদে পড়েছে আর গোপাল আসবে না, সেটা কি হয়? চলুন মহারাজ, রাজবাড়ির বাগানে চলুন, বাকি কথা সেখানে গিয়েই হবে। কি এটা আবার কি? এটাই তো আসল মহারাজ। এই গোপাল, এসব কি? আগে আপনি বলেছিলেন এই রোদের মধ্যে মহারাজকে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, আর যদি মহারাজের মুখে ঘামের বিন্দু দেখা না যায়, তাহলে আপনি মহারাজকে ছেড়ে দেবেন। হ্যাঁ বলেছিলাম। তাই তো মহারাজের হয়ে মহারাজের এই মাটির মূর্তিটা এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। 1 ঘন্টা কেন, রোদের মধ্যে একদিন দাঁড়িয়ে থাকলেও এই মূর্তি ঘামবে না। আমাদের সঙ্গে চালাকি হচ্ছে নাকি? আগে আমার এত বড় সাহস কোথায় যে আমি আপনাদের সঙ্গে চালাকি করব? আপনারা যে পথ দেখিয়েছেন, আমি তো সেই পথে হেঁটেই মহারাজকে বাঁচানোর একটা সমাধান বার করেছি মাত্র। বুঝেছি গোপাল, আগে আমি তোমার গর্দান নেবো, তারপর আমি কৃষ্ণচন্দ্রকে দেখছি। হ্যাঁ, সেরকম তো কথা ছিল না। রাজার বদলে মূর্তি রোদে দাঁড়াবে, সেটাও তো কথা ছিল না গোপাল। কেন, এতে ভুলটা কোথায়? নবাব বাহাদুরের মূর্তির আঙুল ভাঙলে যদি নবাব বাহাদুরকে অপমান করা হয়, তাহলে মহারাজের মূর্তি কেন মহারাজের হয়ে দাঁড়াতে পারবে না জাহাপনা? এই প্রশ্নের কি উত্তর দেবো? সত্যি তো না মানে হ্যাঁ মানে
গোপাল ঠিক বলেছে। হ্যাঁ, গোপাল ঠিকই বলছে। আছে নাকি কোনো উত্তর নবাব বাহাদুর? জাহাপানা, গোপাল তো দেখছি আমাদের জালে আমাদেরই জড়িয়ে দিয়েছে। সব হয়েছে তোমার জন্য উজির। তুমি গোপালের সঙ্গে কোনোদিনই পেরে উঠবে না এটা জেনেও প্রতিবার গোপালের পেছনে লাগতে যাও। কি মানে রাগ করছেন কেন জাহাপানা? দূর, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি চললাম মুর্শিদাবাদ। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্য, তোমার জন্য। কি রাত দুপুরে মানুষটা আবার কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? না না, দাবা উঠোন কোথাও নেই। তাহলে গেল কোথায়? এখনো তো ফিরলো না। কোথায় গেল? এ আবার কিরকম ম্যাডাম? ঘুমের মধ্যে চোখ বন্ধ করে রাস্তা থেকে ঘুরে এলো। যাক বাবা, রাতের বেলা এসব নিয়ে আর চেঁচামেচি করে লাভ নেই। যা হবার কাল সকালেই হবে। বাবা, এই আই আই আই, ওঠো 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 তো। এই ভোরবেলায় ধাক্কা মারছো কেন? শিগগির ওঠো, তোমার সঙ্গে আমার কথা আছে। ওঠো। ধুত্তেরি, ভোরবেলায় ঘুম ভাঙিয়ে বলছে কথা আছে। বলো কি কথা? বলি কাল রাতের বেলা ঘরে দরজা খুলে কোথায় গিয়েছিলে? রাতের বেলা ঘরের দরজা খুলে এইসব কি বলছো বলো তো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাল রাতে ঘরের বাইরে যাওনি? হ্যাঁ, না যাইনি। তাহলে তোমার পায়ে কাদা এলো কি করে? এই দেখো 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 দেখো, নিজের চোখে দেখো। তাই তো, পায়ে কাদা এলো কি করে? প্রতিদিনকার মতো কালও তো পা ধুয়ে শুয়েছিলাম। তাহলে তুমি বলো, বাইরে যদি না যাবে তাহলে পা ভর্তি কাদা কেন? তাই তো, পা ভর্তি কাদা কেন? সে তো তুমি বলবে। কোথা থেকে পা ভর্তি কাদা নিয়ে এলে? সত্যি বলছি গিন্নি, মাথায় কিছুই ঢুকছে না। হায় হায় হায়, এ কি হলো? তবে নিশির ডাক। হায় ভগবান, আমার কপালে আবার কি উপদ্রব শুরু হলো? হায় গিন্নি হায় বলছে ঘর থেকে এ কি বেরিয়ে হলো? গিয়েছিলাম, নিজের চোখে দেখছি পায়ে কাদা। ধুত্তুরি, এসব যে কি হচ্ছে! কি হলো গোপাল? রাজসভায় বসে তুমি ঢুলছো কেন? শরীর খারাপ নাকি? গোপাল, হ্যাঁ 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 হ্যাঁ, কিছু বলছেন মহারাজ? বলছি রাজসভার মধ্যে বসে বসে ঢুলছো কেন? শরীর খারাপ নাকি? না মানে ইয়ে, গোপালের শরীর খারাপ নয় মহারাজ, আমার মনে হয় ওর এবার অবসর নেবার সময় হয়ে গেছে। আসলে মেঘে মেঘে বয়স তো কম হলো না। মেঘে মেঘে বয়স বাড়ে আর বাড়ে বেলা, গোপাল এবার ছুটি নেবে কাটিয়ে সব খেলা। এই, তোমরা সকলে চুপ করো তো। গোপাল, শরীর খারাপ থাকলে কদিন না হয় ছুটি নাও। তাই দিন মহারাজ। আসলে নানান চিন্তায় মাথার মধ্যে কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে মহারাজ। এমন হলে আমায় বলো গোপাল, আমি আমি ওষুধ দেব। না 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 না, এক্ষুনি তার আর দরকার নেই। আমি তাহলে আজ আসি মহারাজ। এসো এসো এসো।
এত রাতে গোপাল দাদা এখানে কেন? হয়তো মহারাজের কাছে কোনো গোপন কাজ আছে। ঠিক বলেছিস, তাহলে আর কথা না বাড়িয়ে যেতে দে। কি মানুষটা যে আজকেও নেই। হায় হায় হায়, ভেবেছিলাম রাত থেকে ওকে পাহারা দেবো। আর কখন যে এই পোড়া ঘুমে মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। দুধরি, কিন্তু কিন্তু মানুষটা গেল কোথায়? কি যত দূর চোখ যাচ্ছে কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি একবার পুটিদের বাড়ি যাবো? এই বলি পুটির মা, ও পুটির মা, পুটির মা। এ কি দিদি, এত রাতে তুমি? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? খুব বিপদ ভাই, খুব বিপদ। বলি ভেতরে চলো, ভেতরে চলো, সব বলছি সব। কে 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 ওখানে? কে কে ওখানে? রক্ষী, রক্ষী! কে কে ওখানে? ধরেছি ধরেছি মহারাজ, ধরেছি। আরে এ তো গোপাল দাদা। গোপাল, এত রাতে তুমি আমার ঘরে কেন? কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? গোপাল! আমি কোথায়? ওফ! কোথায় আবার? আমার ঘরে। আপনার ঘরে? আপনার ঘরে কেন? কে নিয়ে এলো? মনে হচ্ছে গোপাল এতক্ষণ ঘুমোচ্ছিল। আর ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। শোনো, গোপালকে ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো। চলো চলো গোপাল দাদা, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। তাই চলো ভাই, বড্ড ঘুম পাচ্ছে। গোপালের কি হলো বলুন তো? হ্যাঁ, এটা এক ধরনের রোগ, ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো। তাহলে কি হবে? কি আর হবে, রাজবৈদ্যকে বলে খুব ভালো করে চিকিৎসা করাতে হবে, না হলে কিন্তু খুব বিপদ। বলি রাত দুপুরে কোথায় গেল বলো তো মানুষটা? এত দুশ্চিন্তা করো না তো, পুটির বাবা তো খুঁজতে গেছে। দেখো এক্ষুনি গোপাল দাদাকে নিয়ে ফিরে আসবে। কি গো, পেলে? না গো, সেই বুড়ো বটতলা অব্দি দেখে এলাম, কিন্তু পেলাম না। হায় হায় হায়, কোথায় গেল তাহলে? কাল তবু বাড়ি ফিরে এসেছিল, আজ তো ফিরেও এলো না। তাহলে কি নিশি ডেকে নিয়ে গেল? কেঁদো না গো দিদি, কেঁদো না। সকাল হলেই আমরা সকলে মিলে মহারাজের কাছে যাব। হায় হায় হায়, এ কি তোমরা কোথায় পেলে কে? ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে গোপাল দাদা রাজবাড়িতে চলে গিয়ে সোজা মহারাজের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। মা, এ কি সর্বনেশে কথা গো? হ্যাঁ গা, এ কি করছো তুমি? আমি কিছু জানি না, খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। যাও দিদি, গোপাল দাদাকে নিয়ে গিয়ে শুইয়ে দাও। এত এত চিন্তা হচ্ছে না? অমন সুস্থ সবল হাসি খুশি মানুষটার কি যে হলো! এই জন্যই বলে মহারাজ, চিরকাল কাহারও সমান নাহি যায়। এই, তুমি চুপ করো তো মন্ত্রী। আমি মরছি গোপালের চিন্তায়, আর তুমি কিনা কথার মধ্যে ফুট কাটছো। এই যে গোপালকে কেমন দেখে এলে রাজবৈদ্য? তেমন ভয়ের কোনো কারণ নেই মহারাজ। কি বলছো কি রাজবৈদ্য? ভয়ের কারণ নেই? গোপাল তো ঘুমের মধ্যে হাঁটছে, কাল মহারাজের শোবার ঘরে অবধি ঢুকে পড়েছিল, এর পরেও বলছো ভয়ের কারণ নেই? না, নেই মহারাজ। কিছু কিছু মানুষের ওই ভেতরে মাঝে মধ্যে এই রকম উপসর্গ দেখা যায়, তবে চিকিৎসায় ভালো হয়ে যায়। ও, গোপাল তাহলে ভালো হয়ে যাবে বলছো? অবশ্যই হবে মহারাজ। আমি ওষুধ দিয়ে এসেছি, কটা দিন যাক, একটু ওই বিশ্রাম নিক, তারপর দেখাই যাক না কি হয় না হয়। হ্যাঁ বাবা, ভালো হলেই ভালো হয়। গোপাল হাঁটছে ঘুমের মধ্যে, ভাবতে কেমন লাগে। গোপাল যদি সুস্থ না হয় তাহলে রাজসভার কি হবে?
একেবারে ঠিক কথা বলেছ সভাকবি। গোপাল সুস্থ না হলে তো রাজসভার একেবারে 12টা বেজে যাবে। আপনি এত চিন্তা করবেন না মহারাজ, ব্যারামের কারণে গোপাল না এলেও রাজসভা ঠিক চলে যাবে। আরে বাবা, আমি আছি কি করতে। হ্যাঁ, তুমি যে কি করতে আছো সেটা আমি যে এখনো বুঝে উঠতে পারিনি। কিছু বললেন মহারাজ? বলছি, আজ আমার মন মেজাজ খুব একটা ভালো নেই, তাই রাজসভা আজকের মতো শেষ। তোমরা এখন আসতে পারো। আরেকটা কথা, গোপালের এই ব্যামোর কথা আবার যেন রাজ্যবাসীর মধ্যে রটিয়ে বসো না। মহারাজ বারণ করলেন বটে, কিন্তু গোপালের এই ব্যারামের কথাটা কায়দা করে সারা রাজ্যে প্রচার করে দিতে হবে। আরে দোকানে তো বেশ ভিড়, তাহলে এটাই হবে উপযুক্ত জায়গা। কি মন্ত্রীমশাই, কিছু দেব নাকি? নেবার তো ইচ্ছে ছিল, কিন্তু মনটা আজ বড্ড খারাপ, তাই কিছু নিতে মন চাইছে না। কেন, মন খারাপের আবার কি হলো? আর বলো না, গোপালকে তো ভূতে পেয়েছে। সে তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে অতি সাংঘাতিক। এই তো কাল রাতে রাজবাড়ির ফটক পেরিয়ে সোজা মহারাজের শোবার ঘরে ঢুকে পড়েছিল। তারপর তো ঘুমন্ত মহারাজের গলা অবধি টিপে দিতে গিয়েছিল। ওরে বাবা, হ্যাঁ, এরপর তো ওই রাত বিরেতে ঘুমের মধ্যে ওই আশেপাশের বাড়িতে নানান অত্যাচার শুরু করে দেবে। হ্যাঁ, ভাবলেই তো ভয় হচ্ছে। গোপালের এই ব্যারামটা নিয়ে শুরু হবে আমার নতুন খেলা। তাই তো বলছি, মনটা বড্ড খারাপ। যাই গো যাই, যা শুনলে তা নিয়ে আবার 5 কান করো না যেন। মনে রাখবে, মহারাজ কিন্তু এসব কথা আলোচনা করতে মানা করে দিয়েছেন। আচ্ছা দাদু, ঘুমের মধ্যে যখন হাঁটো তখন কিচ্ছু বুঝতে পারো না? না রে, কিচ্ছু বুঝতে পারি না। আরে বাবা, বুঝতে পারলে কি আর নরম বিছানা ছেড়ে মেঠো রাস্তায় ঘুরে বেড়াই? এই গুলটে, এসব কথা বলে দাদুকে আর ব্যতিব্যস্ত করিস না তো। দেখো দাদু, কদিনের মধ্যেই তুমি একেবারে ভালো হয়ে যাবে। বলছিস? হ্যাঁ বলছি, বৈদ্যমশাই ওষুধ দিয়েছেন। কদিন এই ওষুধ খেলেই তুমি আবার আগের মতো হয়ে যাবে। তখন আবার নাক ডাকিয়ে ঘুমোবে। বাবা পুঁটি, কি দারুণ নাক ডাকতে পারিস রে তুই। কিরে, সকলে মিলে দাদুকে নিয়ে হাসি মশকরা করলেই চলবে নাকি? রান্না হয়ে গেছে, এবার সকলে খেতে চলো। আজ আমরা এখানে খাবো? উমা, এ আবার কি কথা? তাহলে রান্না বান্না করলাম কার জন্য? এই চল চল চল, খাবি, চল চল চল। তাহলে আজ আমরা এখানেই থাকবো। হ্যাঁ, রাতের বেলা দাদুর কাছে শোবো। আমার কাছে শুবি মানে? শুয়ে শুয়ে তোমার কাছ থেকে গল্প শুনবো, আর তুমি ঘুমিয়ে পড়লে সবাই মিলে তোমায় পাহারা দেব। দেখবো আজ রাতে তুমি কি করে ঘরের বাইরে যাও। তাহলে তো ভালোই হবে, খুব ভালো। থাকবো কটা রাত তোদের দাদুকে পাহারা দিতে। কি মজা, কি মজা! আহা আহা, কি আনন্দ, কি আনন্দ! তা এত আনন্দের কি হলো গো? আনন্দ হবে না? ওদিকের খবর শুনেছো? কি খবর গো? গোপাল তো ঘুমের মধ্যে হাঁটতে চলতে শুরু করে দিয়েছে। সে কি গো, ঘুমের মধ্যে হাঁটছে? এ তো খুব বাজে রকমের ব্যামো। আহা আহা, গোপালের এই ব্যামো যদি আর না সারে, তখন তো মহারাজ অসহায় হয়ে পড়বেন, আর সেই সুযোগে আখের গুছিয়ে নেব আমি। বলে এখনই এত হেসো না, একদম হেসো না। হাসবো না মানে? বলি এখনই তো হাসার সময় গো। তাহলে হাসো, তবে বলে রাখছি, গাছে কাঁঠাল দেখে গোফে তেল যারা মেখে বসে থাকে, তাতে শেষ পরিণতি কিন্তু। শেষ পরিণতি তাহলে কি হয়? শেষ পরিণতি হয় কান্না। হ্যাঁ। এটা কে রে? এটা বউ না বলতা? শুধু কামড়ায়, শুধু কামড়ায়। তবে আমিও ছাড়বার পাত্র নয়। এমন ফোন দিয়ে আঁটবো না, গোপালকে একেবারে
কৃষ্ণনগর ছাড়া করে ছাড়বো, শুধু রাতটা আসতে দাও। ও দাদু, দাদু গো, আর একটা গল্প শোনাও না। ওরে বাবা, এই তো একটা গল্প শোনালাম, আবার গল্প? হ্যাঁ হ্যাঁ, আবার গল্প, আবার গল্প। আবার গল্প শুরু হলে তো রাত কাবার হয়ে যাবে। হ্যাঁ, এই লক্ষ্মী সোনারা আমার, এখন ঘুমিয়ে পড় দেখি, কাল সকালে না হয় আবার একটা মজার গল্প শোনাবে তোদের দাদু। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। হ্যাঁ চল তাহলে ঘুমিয়ে পড়ি। দাঁড়া, আসল কাজটা সেরে নি। কি কাজ দাদু? এই দেখ, দড়িটার এক প্রান্ত আমি নিজের ডান পায়ের সাথে বেঁধে নিলাম, আর অন্য প্রান্ত বেঁধে দিলাম তোর ডান পায়ের সাথে। এটা করে কি হবে দাদু? বুঝতে পারলি না? যদি তোরা সকলে ঘুমিয়ে পড়িস, আর আমি যদি গত কদিনের মতো ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাই। বুঝতে পেরেছি, অমনি তোমার পায়ে বাঁধা দড়ির টান পড়বে আমার পায়ে, আর আমি অমনি খপাত করে চেপে ধরবি আমায়। কিরে, বুদ্ধিটা কেমন? এই না হলে গোপাল দাদু। আয় তাহলে সকলে মিলে নিদ্রা দেবীর আরাধনা করি। বালতির এই ময়লাগুলো আজ রাতে আশেপাশের বাড়িগুলোর দোরগোড়ায় ঢেলে দেব। হ্যাঁ, কাল সকালে তাহলে একেবারে হইচই পড়ে যাবে। সকলে ভাববে ঘুমের মধ্যে গোপালই এসব করেছে। তারপর ওদের উস্কে দেবার জন্য তো আমি আছি। হ্যাঁ, যা জমবে না ব্যাপারটা। যাক বাবা, বেশ কটা বাড়ির দরজায় জঞ্জাল ঢেলে দেওয়া গেল। এখন কি করি, এখন কি করি, আবার কি করি? বাহ, কি সুন্দর ফুলের বাগান। এত লোক এখানে জড়ো হয়েছে কেন? ব্যাপারটা জানতে হচ্ছে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, সকালবেলা দরজা খুলে দেখি দরজার সামনে পচা জঞ্জাল। আরে তোমরা দরজার কথা কি বলছো? আমার দরজা খুলেও তো ওই একই অবস্থা, মাছের কাঁটা, মাংসের হাড় সব পড়ে আছে। ছি 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 ছি, সাত সকালে নিজের হাতে ওই জঞ্জাল পরিষ্কার করতে হলো আমায়। জানো, আমার সাধের বাগানটা একেবারে তছনছ করে দিয়ে গেছে। অমন সুন্দর ফুল গাছগুলো একেবারে ভেঙে চুরে মাটিতে শুয়ে পড়েছে। আচ্ছা, এসব কে করতে বলো তো? আমার মনে হয় ঘুমের মধ্যে গোপালই এসব অপকর্ম করে বেড়াচ্ছে। তাহলে তো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে নালিশ করতে হয়। যাক, উস্কানোর প্রাথমিক কাজটা হয়ে গেল। এরপর এমন অবস্থা করে ছাড়বো যে প্রজাদের নালিশ শুনতে শুনতে মহারাজ গোপালকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে। কি মন্ত্রী মশাই, আরে চুপ করে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, নালিশ তোমরা করতেই পারো। খামোকা এরকম অত্যাচার কদিন আর সহ্য করা যায়? তাহলে চলো চলো চলো, সবাই মহারাজের কাছে যাই, চলো। যাই, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবরটা দিয়ে আসি। ভুলিস কিরে পুঁটি, আমি তো কাল সারা রাত ঘরেই ছিলাম, তবুও আমার নামে এই বদনাম। আমার মনে হয় তোমার বদনাম করার জন্য কেউ জেনে বুঝেই এই কাজ করছে। ঠিক বলেছিস। আচ্ছা, কে করতে পারে বলতো? সেটা ঠিক বলতে পারবো না, তবে একটা প্রশ্ন আমার মনে খুব জাগছে। কি প্রশ্ন? মন্ত্রী মশাই হঠাৎ করে উদয় হয়ে ঘুমের মধ্যে গোপালই এসব অপকর্ম করে বেড়াচ্ছে বললো কেন? ঠিক আছে, তাহলে আজ রাতেই পর্দা ফাঁস করব আমি। তোরা শুধু আমার সঙ্গে থাকিস। সকালে লোকেদের কাছ থেকে নালিশ শুনে মহারাজ খুব বিরক্ত হয়েছেন।
আজ রাতেও এই কাণ্ড ঘটলে মহারাজ খুব রেগে গিয়ে গোপালকে কৃষ্ণনগর থেকে ঠিক তাড়িয়ে দেবেন। আর গোপাল বিদে হলে মহারাজের মাথার উপর লাঠি ঘোরাবো আমি। হ্যাঁ, আরে আরে এই এই বাঁচাও বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, বাঁচাও বাঁচাও। বাঁচার তো পথ নেই, জম যে সম্মুখে দাঁড়িয়ে আছে। কি মন্ত্রী মশাই, আমাকে বদনাম করার জন্য এসব অপকর্ম তাহলে আপনারই? স্বীকার করছি সব অপকর্ম আমার, কিন্তু আমাকে এখন এই গর্ত থেকে তোলো ভাই। ওরে বাবা রে, পায়ে যে খুব লেগেছে। ওরে বাবা রে, এত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেবো? কিরে তোরা কি বলিস? মোটেই না, কাল ভোর হতেই সকলকে ডেকে এনে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, সকলকে ধোঁকা দেবার জন্য আবার আবার গোপাল দাদার মতো সাজা হয়েছে। হ্যাঁ, কিন্তু বেটা চামচিকেটা জানে না এরকম ফুটকো চেহারা নিয়ে গোপাল ভাঁড় হওয়া যায় না। মার 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 বেটাকে মার, ঢিল মার ঢিল মার। ওরে বাবা রে, ওরে আর মারিস নি রে বাবা, আর মারলে আমি যে অক্কা হয়ে যাব। মহারাজ, ও মহারাজ, কোথায় আপনি? আপনি এসে আমার বাঁচান মহারাজ, বাঁচান। তোমাকে বাঁচাতে আমার বই গেছে। তুমি যেমন শয়তান, তেমন উপযুক্ত তোমার শাস্তি হচ্ছে। কি বলো গোপাল? হ্যাঁ